পানীৰ ওপৰত বাঁহৰ চাঙত ওলমি আছে শ শ পানীলাও। মাটিত নহয়, পানীৰ ওপৰতে এইদৰে লাও খেতি কৰি স্বাৱলম্বী হৈছে এজন যুৱক। সম্পূৰ্ণৰূপে জৈৱ সাৰ প্ৰয়োগ কৰি লাখ লাখ টকা উপাৰ্জন কৰিছে যুৱকজনে। ইউটিউবৰ ভিডিঅ' চাই এইদৰে পানীৰ ওপৰতে কৃষি কৰ্ম কৰি স্বাৱলম্বিতাৰ পথ প্ৰদৰ্শন কৰিছে যুৱকজনে। নিজৰ লগতে আন 10জন যুৱকৰ কৰ্মসংস্থাপনৰ পথ মুকলি কৰিছে এইজন যুৱকে। সময় আমাদের এই জায়গায় কোনো ডাঙা জমি নাই, এখন সবজি চাষটা আমি কিভাবে করব এটা আমি ইউটিউবে একদিন দেখছি যে ভাসমান সবজি চাষ করা যায়। পরে আমি এইভাবে নিজে চেষ্টা করলাম যে দেখি আমি করতে পারি কিনা। পরে আমি নিজে উদ্যোগেই আমি এটা শুরু করছি। যুৱকজনৰ এই পদ্ধতিত কৰা কৃষিকাৰ্য দেখি অনুপ্ৰাণিত হৈছে আন বহুতো যুৱক। এনেদৰেই বস্তাত মাটি ভৰাই পানীৰ ওপৰতে পানীলাওৰ খেতি কৰি চমক সৃষ্টি কৰিছে যুৱকজনে। আমাদের এলাকার এখানে মনে করেন যে অনেকগুলা জমি পানিতে ডুবে থাকে। আমার এক ভাই এখানে যে ভাসমান লাউ চাষ করছে। কোনো ৰাসায়নিক সাৰ কিংবা কীটনাশক দৰৱ প্ৰয়োগ নকৰাকৈ পানীৰ ওপৰতে খেতি কৰি বিৰল উদাহৰণ দাঙি ধৰিছে উদ্যোগী যুৱকজনে। এখানে আমি 25 শতক জায়গা লাগাইছি, লাগাই আমারও নিজেরও কর্মস্থল হচ্ছে, আমি আরো 2-1জন লোক খাটাইতে পারতেছি, তাদের মানে এখান থেকে রুজির ব্যবস্থা হচ্ছে। এইজন যুৱকৰ অনুপ্ৰেৰণামূলক কৃষি পদ্ধতিয়ে আন 100জনক অনুপ্ৰাণিত কৰিবলৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক। আমরা এখানে আসে দেখলাম যে ভাসমান অবস্থায় লাউ চাষ করেছে। আমাদের পুকুর আছে বাড়ির পাশে, ওখানে আমি এবার হয়তো আমিও এবার চেষ্টা করবো এরকম করে লাউ চাষ করার। জলাবদ্ধতার জমিতে যে ভাসমান সবজি চাষ করেছে সেটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোগগুলোকে সবসময় বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি এবং আমরা আশা করছি যে এই রুবেল ইসলামের যে উদ্যোগ দেখা দেখি অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করবে এবং কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।